সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে বিএনপি আয়োজিত এই জন্মাষ্টমীর মত বিনিময় অনুষ্ঠানকে তিনি এখানে এসে আমাদের সকলকে তিনি কৃতার্থ করেছেন। এবং আমি আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমি জানি খুব কষ্ট করে এসেছেন। আমার ঠাকুরগাঁ থেকেই তো আপনার সারা রাত ট্রেনে চেপে প্রায় 35 জন এসছে। তো এই যে এখানে সবাই এসছেন, কিন্তু আমরা আপনাদের ঠিক মতো বসার ব্যবস্থা করতে পারিনি, কারণ এখানে যে লজিস্টিক সাপোর্ট সেটা আমরা ঠিক সেভাবে অ্যারেঞ্জ করতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। অপরাধটা আমাদের। এরপরে আমাদের যে দুর্গোৎসব আসছে, সেই দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে আমাদের চ্যানেল মধ্যে বললেন পালন করার পরে আমরা আবার যখন মিলিত হব, সেই সময় যেন আমরা অত্যন্ত সুন্দর করে আরো বড় পরিসরে সুন্দর জায়গায় কমফোর্টেবলি যেন আমরা সেই মত বিনিময় করতে পারি, সেই কাজ আমরা করবো অবশ্যই। সব শেষে আমি যে কথা আপনাদেরকে বলতে চাই, আমি ঠাকুরগাঁ গিয়েছিলাম 2 দিন ধরে। আমি প্রায় 6টা জনসভা করেছি, একটা স্পেশাল আপনার সভা করেছি শুধুমাত্র আপনাদের সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে। সেটা প্রায় 1000 খানেক আমাদের নেতা উপস্থিত ছিলেন, পূজা এবং আমাদের সম্প্রদায়। একটা কথাই আমি পরিষ্কার করে তাদেরকে বলেছি, যেটা আজকে আমার চেয়ারম্যান সাহেব বললেন, যে বিএনপি রাজনীতি হচ্ছে আপনার সকলকে ইনক্লুসিভ পলিটিক্স। আমরা সকলকে নিয়ে রাজনীতি করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই একই রাজনীতি করেছেন। আজকে অত্যন্ত পরিকল্পিতভাবে একটা চক্রান্ত শুরু হয়েছে। আমাদের এই যে একটা ভয়াবহ দানবকে আমরা যে ছড়ালাম, একটা অবিশ্বাস্য একটা বিপ্লবের মধ্য দিয়ে, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর লড়াই করে, তারপরে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য আমাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। এবং দুঃখজনকভাবে যেটা আপনাদেরকে জড়িত করে করার চেষ্টা করা হয়েছে, যেটা আমরা সবসময় আপত্তি জানিয়েছি। ইন্ডিয়ান জার্নালিস্টরা এসছে দলে দলে, সবাইকে একটা কথা বলার চেষ্টা করেছি আমরা, সেটা হচ্ছে যে এই পরিবর্তনের ফলে যেটুকু ঘটেছে সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক, সেটা কোনো সাম্প্রদায়িক নয়। আজকে আবার একই চক্রান্ত শুরু হয়েছে পার্বত্য চট্টগ্রামে। দেখুন, জিনিসগুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। আজকে পার্বত্য চট্টগ্রামে একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও কিন্তু আমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের মানুষ, আমরা 71 সালে স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীন হয়েছি, পাশাপাশি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান দাঁড়িয়ে। আজকে স্বাধীন হয়েছি, দ্বিতীয়বার বলছি আমরা, আমাদের সেই স্বাধীনতাকে রক্ষা করতে আবারও পাশাপাশি দাঁড়িয়ে আমাদেরকে সেই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। এখানে যারা চক্রান্ত করছে তাদেরকে আবারও পরাজিত করতে হবে, সকলে ঐক্যবদ্ধভাবে। বন্ধুগণ, এই আহ্বান জানিয়ে আজকে আসুন আমরা ভবিষ্যতে যেন সত্যিকার অর্থেই একটা সেই রেইনবো নেশন বাংলাদেশকে যেন আমরা নির্মাণ করতে পারি। আমাদের দেশনায়ক যেন তারেক রহমানের নেতৃত্বে সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। কিন্তু দুঃখজনকভাবে সকলকে কমফোর্ট দিতে পারিনি। নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদের কমফোর্ট নিয়ে আমরা এই অনুষ্ঠান করব। ধন্যবাদ।